नमस्कार बंधुरा। तो देखो चले एसेছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে। তো এটা হলো ফুচকার রেসিপি। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে নিয়েছি মিল আটা, যাকে বলা হয় রেশনের আটা। মানে এটা তোমরা রেশন থেকেও নিতে পারো বা কোনো দোকান থেকেও কিনতে পারো। তো আমি এখানে 1 কাপ নিয়েছি। तो এটা খুব সহজেই মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করা যায়। এবার আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে এটা অল্প অল্প করে জল দিয়ে একবারে এটা ভালো করে শক্ত করে মেখে নেব, যাতে এটা ভালো করে ফোলে। মানে যদি তোমরা নরম করে মাখো তাহলে কিন্তু এটা ফুলবে না, শক্ত করে মাখলেই ফুলবে। দেখো আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। সুন্দর দেখে শক্ত একটা ডো বানিয়ে নেব আমি। দেখো আমার ডোটা প্রায় হয়ে গেছে। এটা আমি আরো একটু ভালো করে শক্ত করে মেখে নেব। এই দেখো আমার ডোটা পুরো কমপ্লিট। দেখো কত শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা পলিথিনের মধ্যে রেখে দেব 1 ঘন্টা। পরে চলে এসেছি। এবার আমি এটা চাকুর মাধ্যমে কেটে নেব এবং এর সাহায্যে ছোট ছোট করে আমরা লেচি বানিয়ে নেব। দেখো আমি এরকম করে কেটে নিচ্ছি। এবার আমি এটা এরকম করে গোল করে নেব। তারপর আস্তে আস্তে ছোট ছোট করে লেচি কেটে নেব। এই দেখো আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি। এবার আমরা এই লেচিগুলোতে একটু বেশি করে তেল মাখিয়ে নেব, যাতে একটা লেচি আরেকটা লেচির সাথে না লেগে যায়। দেখো লেচিগুলোতে ভালো করে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি একটি পলিথিনের মধ্যে সমস্ত লেচিগুলো ভরে নিচ্ছি। পলিথিনের মধ্যে রাখছি কারণ যাতে হাওয়ায় মানে লেচিগুলো না শুকিয়ে যায়, যাতে লেচিগুলো শক্ত না হয়ে যায় এবং বেলতে যাতে সুবিধা হয়। তো দেখো খুব তাড়াতাড়ি তোমরা যাতে বাড়িতে বেলতে পারো তার একটা টিপস শেয়ার করছি। তো একটা পিঁড়ি নেবে, তার উপরে পলিথিন পেঁচিয়ে নেবে, তারপরে আরেকটা পিঁড়ি নেবে, তারপর আরেকটা পিঁড়িতে হালকা একটু তেল মাখিয়ে নেবে, তারপর তার মধ্যে লেচিটা দিয়ে হালকা একটু ডললেই দেখো কি সুন্দর ফুচকার আকার ধারণ করছে আর কত সুন্দর গোল গোল হচ্ছে। তো চলো আমরা এবার এগুলো বেলে নিয়ে ভাজতে যাব। তো চলো দেখতে থাকো। দেখো প্রায় আমার সব কটাই বেলা হয়ে গেছে, আর কিছু বাকি রয়েছে, সেগুলো বেলে নিয়ে চলো তাহলে ভাজতে যাই। এই দেখো বন্ধুরা তেল গরম করতে দিয়েছি। তো যেহেতু আমি বাড়িতেই বানাচ্ছি তার কারণে বেশি তেল দিলাম না, অল্প তেলেই করছি, আর অল্প তেলে অল্প অল্প করে আমি ভেজে নেব।
এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে দেখো। এই দেখো বন্ধুরা, তো আমি এরকম লাল লাল করে একটুখানি কড়া করে ভেজে নেব, যাতে এটা তাড়াতাড়ি নরম না হয়ে যায়। কড়া করে ভাজলে দেখতেও সুন্দর লাগে। তো দেখো আমি এভাবে সব কটা ফুচকা ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সব ফুচকা আমি ভেজে নিয়েছি। তো এবার চলো তোমাদের আলু মাখা আর টক ঝোল তৈরি করা শেখায়। এই দেখো আলুটা আমি সেদ্ধ করে রেখেছি আর তেঁতুলটা ভিজিয়ে রেখেছি জলে প্রায় আধা ঘন্টা আগে। এবার আমি আলুটা মাখার জন্য একটা মশলা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা আমরা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর জোয়ান আর মৌরি ভেজে নিয়ে গুঁড়ো করে দিচ্ছি। তারপরে দিলাম হালকা বিট লবণ আর একটুখানি নর্মাল লবণ। এবার এটা আমরা ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো মাখা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা লঙ্কা। এবার এই সিদ্ধ করা লঙ্কাটার সাথে ভালো করে মেখে নেব। আমি প্রায় 2টো লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেরকম আন্দাজে দেবে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো তোমরা যেরকম পেঁয়াজ খেতে চাও মানে নিজেদের মনের ইচ্ছে এগুলো দিতে পারো। তো এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা লঙ্কা। এরপরে দিয়ে দেবো আমরা হালকা কয়েকটা মানে হালকা করে একটু ফুচকাগুলো ভেঙে নিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এরপরে আমরা এর উপরে কিছু বাদাম ছড়িয়ে দেবো। তো দেখো আমাদের আলু মাখা তৈরি হয়ে গেছে। তো এবার হলো টক ঝোলের পালা। তো এবার টক ঝোলের সময় আমরা দিয়ে দিলাম 2টো সিদ্ধ করা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মানে বিট লবণও দিলাম, এমনি লবণও দিলাম। তারপরে আমরা আলু মাখাতে যেই মশলাটা দিয়েছি সেই মশলাই আমরা এই টক ঝোলে দিয়ে দেব। তো এবার এটা ভালো করে মেখে নেব। বাড়তি অংশ থাকবে মানে লঙ্কার ছাল বা তেঁতুলের যে ছালটা থাকবে সেটা আমরা ফেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজি লেবু। তো তোমরা গন্ধরাজি লেবুর বদলে তোমরা লেবু পাতাও দিতে পারো। তো দেখো তৈরি হয়ে গেল।